গত ক্লাসে আমরা ইংলিশ একটা ফরম্যাট দেখাচ্ছিলাম না সোশ্যাল মিডিয়া। আজকে আমরা একটু দেখি বাংলা ডিজাইনটা কিভাবে করতে হয়। তবে এর আগে আমি একটু বলে রাখি, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা ছিল ওটা আরো কয়েকটা সিমিলার বা ক্যাটাগরি আমাদেরকে করতে হবে ডিজাইন, আদারওয়াইজ হাত ক্লিয়ার হবে না। 71 এটা না? জি জি এটা করছি আমরা কি পারপাসে? এডুকেশন বা আইটি পারপাসে করছি, তাই না? জি আরো কিছু আমাদেরকে করতে হবে, যেটা হচ্ছে রিয়েল এস্টেট, ফার্নিচার টাইপের, যেমন হচ্ছে আরো কয়টা নাম বলতে পারেন? জিমের, আর কি হইতে পারে, ক্লোথিং শপ, হ্যাঁ রেস্টুরেন্ট, এই টাইপস আরো কয়েকটা আমাদেরকে ডিজাইন করে রাখতে হবে। এক একটা ডিজাইনের ক্ষেত্রে এক একটা ফর্মুলা আমরা ইউজ করি, শর্টকাট টেকনিক। এখানে লোগোটা আমাদের ইউজ করতে হবে। অনেক হ্যাঁ, জায়গায় পার্সোনাল লোগো আছে। পার্সোনাল লগো যদি মেক করা না থাকে তাহলে আপনার নামটা ইউজ করবেন, অথবা আপনার প্রোফাইলটা, সেটাও পারেন। যদি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হয় তাহলে নিজের লগোটা ইউজ করাটা বেটার। ওকে, তাহলে আমরা শুরু করি। সিএমও এটা দেখাই দিবেন। বাংলা ডিজাইন করার জন্য আমরা একটা কন্টেন্ট নিই, ছোটখাটো, বেশি না, জাস্ট টেকনিক গুলো আমরা শিখে রাখবো যে কিভাবে বাংলা ইউজ করতে হয়। বাকিগুলো তো সেম, তাই না? আমি চ্যাট জিপিটিতে আসি। সোশ্যাল মিডিয়াটা কত হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করবে। এখন যেহেতু ক্লায়েন্টের কাজ করতেছি না, জি আমাদেরকে নিজেদেরকে কি কন্টেন্ট মেক করতে হচ্ছে, বা নিজের জন্য হইলে এভাবে আমরা কন্টেন্ট মেক করব। টপিক কি ছিল আমাদের? সোশ্যাল মিডিয়া টপিক, মেইন কন্টেন্ট হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য। টপিক থাকবে আমরা গ্রাফিক ডিজাইন সার্ভিস দেব। যাতে অ্যাডস দিতে পারে, বিজ্ঞাপন দেওয়া যায় আর কি। দেখছেন, ডিজাইন ভালো না হলে বন্ধ চলে যাবে। কাস্টমার বিশেষ করে না, আমাদের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন আপনার ব্যাংকে দিবে আলাদা পরিচয়, নেওয়া যায় না? হ্যাঁ সবসময় আমরা সেল করতে থাকলে সেল হবে না, আমরা প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে। এগুলো হচ্ছে প্রবলেম, দেখছেন?
দেন আমরা ফিফিকে আসি। কন্টেন্ট তো আমরা পাইছি, কন্টেন্ট যে কোনো একটা নিয়ে নিবে এখান থেকে। এখানেও তো কন্টেন্ট মেক করা থাকবে না? হ্যাঁ, আমরা চাইলে স্টিল ফিক্সার উপরও রাখি, কাজ করতে পারবো সরাসরি ইমেজের উপর। পারবো না? জি। গ্রাফিক ডিজাইন, খেয়াল করছেন ডিজাইন টেমপ্লেট বা কনসেপ্ট গুলা? আমরা এই টাইপস এর কিছু চাচ্ছি, শুধু এই এলিমেন্টটা আমাদের লাগবে, বাকিটা আমরা কি নিজেরা সাজায় নিব। ডিজাইন আমরা সবাই করতে পারবো, কিন্তু আইডিয়া গুলো জেনারেট করতে হবে। একটা ডিজাইন করার আগে আমাদেরকে কয়েকটা ডিজাইন দেখতে হবে। কোনটা এটা? এটা তো অনেক টেক্সট দিছে। এই টাইপস আমরা করতে পারি, সমস্যা নেই। ইজি আছে না? এটা জাস্ট ইয়াটা পছন্দ। একটু কোডিং দিয়ে না একটা। হ্যাঁ, এই জন্য রিসার্চ করতেছি, একটু রিসার্চে সময় দিতে হবে। প্ল্যান আপনাকে একটা কাজ বললো বা কাজ দিল, হুট করে আপনি করে ফেলবেন, বা মাথা শুধু ফ্যাশন নেবেন, কাজ হবে না। ফ্যাশন না নিয়ে আপনি একটু একটু রিসার্চ করবেন। রিসোর্স প্ল্যাটফর্ম তো অনেকগুলো আছে, ওই ফিফিক আছে, ফিক্সাবে আছে, এরপর অ্যান্টিনিয়া আছে, আরো আছে না অনেকগুলো, দেখাইছি না রিসোর্স সাইট? অ্যাডোবি স্টক, শাটার স্টক, অনেকগুলো সাইট আছে এখানে। হ্যাঁ, পিন্টারেস্ট নেওয়া যাবে। হ্যাঁ, পিন্টারেস্ট অনেক জনপ্রিয় রিসোর্সের জন্য। আমরা শুধু এই সাইটটা দেখাচ্ছি কেন, এই সাইটে আমরা এই ফাইল অথবা যে পিজি ফাইল অথবা এডিটেবল ফাইলটা আমরা পাই, সেজন্য। পিন্টারেস্টে আমরা রিসোর্সটা পাবো, কিন্তু এডিটেবল ফাইল পাবো না, সেজন্য একটু না দেখানোর ট্রাই। বিহেন্সের মতো আর কি। বিহেন্স আমরা কি দিই, জাস্ট ইমেজটা প্রোভাইড করি। এখানে অনেক ডিটেলসে বলছে সে। আমরা এই ট্যাপসে করার ট্রাই করবো। ও তো এখানে কন্টেন্ট দেয় না কোনো কিছু। এখানে হ্যাঁ, কন্টেন্ট দিতে পারবো আমরা, ওই দিন ওটার মতো করে কন্টেন্ট বসা দিও। এটাকে এক পাশে রাখি, কন্টেন্ট এক পাশে বসে দিব। না, এখানে কন্টেন্ট কম, দেখেন অপশন 1 এ কি দিছে, এতটুকু কন্টেন্ট, প্রফেশনাল আমরা দিচ্ছি কন্টেন্ট এতটুকু। সলিউশন। অপশন 2, এটা হচ্ছে অপশন 2, হাইলাইট হাইলাইট টেক্সট। অ্যাড ফ্রেন্ডলিতে এগুলো হবে। যখন আমরা একটা বিজ্ঞাপনের জন্য ইমেজ রেডি করব, তখন হচ্ছে যে আমাদের 80% এলিমেন্ট থাকবে আর 20% যে টেক্সট। এলিমেন্ট তো আমরা বুঝছি, যে কোনো ইমেজ, আইকন, পিকচার, এগুলো হচ্ছে যে কি 80% থাকবে, আর ভেক্টর ফাইলগুলো যে কোনো শেপ হইতে পারে। আর টেক্সটটা থাকবে মাত্র 20%। পিক্সেল রেশিও কাউন্ট করে ফেসবুকে মেটা, যত বেশি লেখা দিবেন তত সিপিসি হাই হবে। পিক্সেল হচ্ছে ধরেন এখানে পিক্সেল রেশিওটা যেটা দেখা দিব লাস্টের দিকে। পিক্সেল অ্যাপ্লিকেশন এটা ওটা কি? ওটা কি কোনো আলাদা অ্যাপস বা কিছু? ওটা অ্যাপসও আছে, সাইডও আছে। গ্রুপে দেখি পিক্সেল অ্যাপ মানে আপনি কি মেনশন করেন, কিন্তু এটা কি জানি না। ওটা একটা সাইড, এটার মতো ফ্ল্যাকশনের মতো, এটার মতো একটা সাইড পিক্সেল। পিক্সেল অ্যাপ এমন একটা অ্যাপসও দেখছিলাম। এটা মোবাইল ভার্সনের জন্য আর কি, মোবাইলের অ্যাপস। হ্যাঁ, এটা ডাউনলোড করে দেখছিলাম। ওটা দিয়ে দেখতেছি লোগো মানে ডিলিট করে দিই।
এটাও ঠিক আছে, অপশন 7টা। আপনার ব্যবসার জন্য প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক ডিজাইন, এটা সময়টা সময়টা অবস্থান করে পছন্দ করি। একটা ব্যাকটা নিয়ে নিই। আপনারা আরো রিসার্চ করে আরো ভালো ভেক্টর বা ভালো এগুলো নিতে পারবেন। জাস্ট আমরা ডাইরেক্ট সার্চ করলে তো বিভিন্ন অ্যাপস এ মানে বিভিন্ন অপশন আছে। ফ্রি ছাড়া ডাইরেক্ট সার্চ বারে সার্চ করুন, মানে ফ্রি আরো সাইট আছে। ফ্রি এখানেই নেই, প্রিমিয়াম নিতে গেলে এখন অনেক সময় লাগবে। এটা নিয়ে নেন না, কোনটা? এদিকে পাশে এটা 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 আর কি এনিমে করা আছে এদিকে নিচে, এটা নিচে এটা এটাই আইতো, এটা পিকচার। আমাদের লাগবে ভেক্টর, যেটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করবো এখন। কারণ পিকচারটা আপনি যখন ইলাস্ট্রেটর আর্টবোর্ডে প্লেস করবেন তখন দেখবেন যে ফটোটাই ক্যাপচার হচ্ছে। এটা পিএনজি না, যে পিজি ফাইল। আসি আমরা ইলাস্ট্রেটরে। এখানে অনেক ভালো করলেন আমরা এখন তুমি আমরা বাংলা ডিজাইন করতে হলে আমাদের বাংলা ফন্ট লাগবে না? জি কোথেকে নেবো বাংলা ফন্ট? বাংলা ফোন সেখানে এমজি থেকে নেওয়া যায়। তারপরে এই বিজয়বান আছে, তারপর আর আমি একটা নিয়েছি এটার নাম ভুলে গেছি, ওই নজরুল স্যার দেখাইছিল ওই দিন, অব্র অব্র। ক্রিয়েট নিউ, ঠিক আছে। বাকিগুলো আমাদের রিসেন্ট যেভাবে ইউজ করছিলাম ওইভাবে থেকে গেছে। ক্রিয়েট, আমরা ফাইল থেকে ওপেন দিই, কারণ আমরা যেটা ডাউনলোড করছি ওইটা আমরা একটু ওপেন করি ভেক্টরটা। অন্য পেজে যাবো। হ্যাঁ, কন্ট্রোল 0 দিয়ে ফিক্সড করলাম, দেন ডিজাইন বা ফিপিক এই লেখাটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিই। এখানে মনে হয় কোনো ট্রাবল আছে না? হ্যাঁ দেখেন, এখানে যে আইকনটা দিছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিছে, ওটা ক্লিক হচ্ছে না। কি কারণে বলতে পারবেন? হ্যাঁ রাইট, লক করা আছে। তাহলে আমরা কি করবো, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক, তবুও হচ্ছে না। এই প্রবলেম গুলো আমরা ফেস করি কোথায়? ফিজিক্যাল কোনো ফাইল ডাউনলোড করতে গেলে তখন এই ঝামেলাটা হয়। তখন আমরা কোথায় যাব? উইন্ডোজ থেকে লেয়ার সেকশনে, দেখছেন এখানে একটা লক করা আছে, এটাকে আনলক করে দিচ্ছি। এটা কন্ট্রোল অল্টার 2 দিলে কাজ হচ্ছে না। যদি এভাবে না হয় আমরা ডিরেক্ট লেয়ার থেকে আনলক করব। এখন হয় সিলেক্ট, দেখছেন ফটোটা দেখা যাচ্ছে। হ্যাঁ আমি সেম সোর্স ফাইলটা আপনাদের দিয়ে দিব, যেভাবে করাচ্ছি ওইভাবে প্র্যাকটিস করবেন। এভাবে আমরা 10 থেকে 12টা ডিজাইন করবো, দেখবেন যে কি আপনারা যারা কনসেপ্ট এবং ডিজাইন গুলো অনেক ব্রডের গতিতে করতে পারবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো প্রথমত, তাইলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আসি পেস্ট করতে পারি। একটা গেল ওয়ে, দেখাচ্ছি এভাবে করে ডপ এন্ড ডাক করে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমরা এখান থেকে কপি করব, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে সিলেকশন টুলে আসি, কন্ট্রোল বি দিয়ে
পেস্ট, দুইটা ওয়েতে আমরা ফাইল ট্রান্সফার করতে পারবো। ক্লিয়ার? এখানে টুলসের ব্যবহার পারলে আমাদের জন্য ইজি, শর্টকাটে কোনো শেষ নাই, একাধিক ওয়ে আছে ডিজাইন করা। ওকে, এখন আমাদের লাগবে কন্টেন্ট গুলা। কন্টেন্টের জন্য আমরা কিছু সাইট ইউজ করতে পারি, যেটা আমি নোট রাখছি এখানে। একটা ডিজাইনের জন্য আমরা ফার্স্ট অফ অল টেক্সট ইউজ করি, ক্লিপিং পাতা ইউজ করতে পারি, ফন্ট ইউজ গাইডলাইন, ফন্ট ডাউনলোড, ফন্ট ফাইন্ড আউট, এটা তো আমি করতে পারবো তাই না? এই কাজগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে এই কাজগুলো আমাদের হয়েছে তাই না? তাহলে এগুলো আমি অ্যাভয়েড করতেছি। দেন ফন্ট ডাউনলোড আমরা করতে পারবো, ফন্ট ফাইন্ড আউট আমরা করতে পারবো। হচ্ছে ফন্ট আইডেন্টিফাই দিয়ে ফন্ট ফাইন্ড করব। দেন হচ্ছে আমরা বাংলা ফন্ট, বাংলা ফন্টের জন্য আমাদের সর্বপ্রথম লাগবে কোনটা? সুতুনিয়ান ফন্ট যেটা আছে, রেগুলার, বোল্ড, ইটালিক, এগুলো আমাদের লাগবে। কারণ আমরা হেডলাইনে যে লেখাটা লিখি এটা একটা বোল্ড থাকে, এর নিচে যেগুলো থাকে হাইলাইট টেক্সট অথবা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, ওগুলো আমরা সুতুনিয়ান ফন্ট ইউজ করি। যেমনটা আমরা গত ডিজাইনে যেটা করছিলাম, দেখেন এটা হচ্ছে আমাদের মেইন হেডলাইন, হেডিংটা, হেডিং এ সবসময় বোল্ড থাকবে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, এগুলোতে আমরা একদম পাতলা ফন্ট গুলো ইউজ করবো, যেটা অনেকেই কি করে সুতুনিয়ান ফন্টটা ইউজ করে ফেলে। হ্যাঁ, রেগুলার। এই জায়গায় হয়তো সাবটাইটেলে একটু বোল্ডটা দিয়ে দেয়, স্টাইলটা, ফন্ট স্টাইল। আর লোকেশনেও কি করি আমরা সুতুনিয়ান ফন্টটা ইউজ করি বাংলা ক্ষেত্রে। আসি, এগুলো আমরা কোনটা? হ্যাঁ যাই, সুতুনিয়ান আবার কথা আছে এখানে, সুতুনিয়ান ফন্ট ফ্যামিলি ডাউনলোড, ফুল ডাউনলোড দিতে হবে। আমি একটু দেখাই দিই কারণ সোশ্যাল মিডিয়া অনেকেই পারবে না। সাইট এরর, কেন ঢুকছি দেখেন এখানে সাইট এরর, তাহলে আমাকে আবার মিনিমাইজ করে ব্যাক আসতে হতো। খেয়াল করছেন দুইটা সাইডে এরর, প্রথম দুইটা। কেন আনসার পাইছেন? একটু দেখার ট্রাই করি। দেখেন ডাউনলোডটা কোন জায়গায় দিছে, খুঁজে পাইতে আপনাদের কষ্ট হবে একটু। একটু খোঁজার ট্রাই করছিলাম যে এটা আপনার কয়টা ক্যারেক্টার আছে এখানে, কয়টা ফন্ট স্টাইল আছে সেটা খোঁজার জন্য। সুতরাং যে ফন্ট রেডি টু ডাউনলোড, এই জায়গায় ভেরিফিকেশন আছে 55 414, দেন ডাউনলোড। শো ইন ফোল্ডার, জিপ ফাইলটাকে আনজিপ করে নিলাম। দেন হচ্ছে দেখেন এখানে আসছে বোল্ড, বোল্ড ইটালিক, রেগুলার। পারবো না, আমার এখানে আছে, আমি যেন দিচ্ছি না আরকি। আরেকটা দেখাই যেটা হচ্ছে আমাদের বোল্ড ফন্ট গুলো লাগবে। হ্যাঁ, সাইট গুলো মনে রাখতে হবে, লিপিগর, প্রি, ফন্ট ডাউনলোড। না, এখান থেকে আমরা সেকশন ভাগ করে নিই। প্রি ফন্ট আসছে, ফন্টের নাম হচ্ছে এটা 26 সরলতা,
ইউনিকোড এবং এনএসএ দুইটাই আছে, আমাদেরকে ইউনিকোডটা লাগবে। এখানে একটু দেখে নিবেন জনপ্রিয়তা কেমন কোন ফন্ডের। এটা 10,000 বার ডাউনলোড হয়েছে, 98 জন কি লাভ রেট দিছে। তাহলে যেটাতে রিয়েকশন বেশি এবং হচ্ছে ডাউনলোড রেশিও বেশি, ওগুলো ডাউনলোড করে ট্রাই করবেন। ফজা বললো ডাউনলোড করবেন না, বুঝছেন? যেমন এই ধরনের ফোনগুলো কম ইউজ হয়, এগুলো বিভিন্ন দিবসগুলোতে ইউজ হয়, 16 ডিসেম্বর 22 ফেব্রুয়ারি এই ধরনের এইগুলোতে ইউজ হয়। রেগুলার ফন্ড আমাদের এগুলো ইউজ হয় বেশি, স্বাধীনতা 2.0 মাত্রা এগুলো বেশি ইউজ হয় যে কোনো ডিজাইনে। আর আমরা ট্যাগ গুলো কোথায় লিখবো? বাংলা লেখার জন্য অনলাইন বাংলা টাইপিং। সবাই কি বিজে পারেন? এখানে পারেন? না পারলে প্যারা নাই। দেখেন এখানে গুগলে যে সাইটটা আছে অনলাইন বাংলা টাইপিং আসার পরে আমরা আসবো কোথায়? অনলাইন গুগল ইনপুট সরঞ্জাম। তাহলে এখানে অব্র লিখলে আপনি অব্রটাই উঠবে, আমি লিখছি আমিটা সরাসরি উঠছে। অনেকে বাংলা লেখা নিয়ে বেশি হ্যাসেলের মধ্যে পড়ে যায়। হ্যাঁ এখানে অব্রতে, এখানে যেটা ইউজ করতেছি আমরা গুগল ইনপুট, এটা হচ্ছে অব্ররি। এখানে আপনি অব্রতে টাইপ করবেন, অব্রই উঠবে। AMI লিখছেন, দেখছেন? সার্কেল ভাষা আর কি, সবাই তো সার্কেল পারেন। তার বিশেষ অক্ষরগুলো এখানে দেখে নিবেন, এখানে এই জায়গায় আছে। অথবা আমাদেরকে অব্র কিবোর্ড ডাউনলোড যদি না থাকে এটা ডাউনলোড করে নেবেন। ডিজাইন করতে পারবেন, আমি বেসিক যে টাবল গুলো হবে ওগুলো সবার আগে ক্লিয়ার করে দিচ্ছি। এই সফটওয়্যারটা আমাদের মাস্ট লাগবে। ডাউনলোড, এটা অ্যাডভার্টাইজমেন্টটা আমরা ক্লোজ করব। এটা কেন? আমরা কনভার্ট করে নেওয়ার জন্য, অথবা উনি যেটা বলছে যে বিশেষ অক্ষরগুলোর সময় আমাদের ঝামেলা হয়, তখন এটা গাইডলাইন আমরা নিতে পারবো। শো ইন ফোল্ডার, দেন ডাবল ক্লিক করে এটা আমরা ইনস্টল দিচ্ছি। I accept the agreement. Next. Finish. আসছে শর্টকাট অব্র কিবোর্ড, এভাবে দুইটা আইকন শো হবে। দেন এই জায়গায় আমরা ক্লিক করলেই খুঁজে পাবো আমাদের অক্ষরগুলোর লেআউট, অথবা এটা আপনি গুগলেও পাবেন। অব্র কিবোর্ড লেআউট লিখে সার্চ করলে আপনার কাছে ফেসটা বা কোনো একটা শর্টকাটের ডেমো শো হবে, এটা আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন যদি ঝামেলা হয়। পারবো না আমরা খ লেখার জন্য কেজ, এটা আমরা জানি। বিশেষ করে এগুলোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, এগুলো এখান থেকে গাইডলাইন দেখে নিবেন। আর যদি বাংলা লিখতে তাহলে আমরা এখান থেকে বাংলাটা রান করে দিব, বাংলা উপর আবার ক্লিক করবো, ইংলিশ হয়ে যাবে। এতটুকু আমাদের ক্লিয়ার, তাই না? আমরা একটা ফন্ট এখান থেকে ডাউনলোড করি। এখান থেকে আপনি আবার খেয়াল করেন আপনার লেখাটা দেখতে কেমন হবে সেটা আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। আমি টেক্সটটা কপি করে নিলাম, জাস্ট এখানে টাইপ করব, দেখছেন আসছে এটা। তাহলে আমাদের লেখাটা দেখতে কেমন দেখাবে সেটা আমরা এখান থেকেও দেখতে পারবো। এখানে আরো একাধিক পেজ আছে, 24টার মতো। সেকেন্ড পেজে অনেকগুলো ফন্ট আছে।
আছে, তাহলে আমরা 1 নাম্বার থেকে যে কোনো একটা নিয়ে নিই। মেবি এটা ভালো লাগছে, তাই না? এটা এবং এটা মনে হয় আমার এখানে থাকবে। এটা নামাচ্ছি। আমরা একটু স্ক্রল ডাউন করলে নিচে দিয়ে দেখতে পাবো ডাউনলোড সেকশনটা। আপনি চাইলে ওকে অনুদান দিতে পারবেন অথবা অ্যাভয়েড করতে পারেন। উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে ক্লিক করতে হবে, দেন ডাউনলোড। এখানে অনেকগুলো বিজ্ঞাপন দেখায়, দেখছেন? গুগল অ্যাডস অনেকগুলো শো হচ্ছে, এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন, নাহলে আপনাকে অন্য পেজে নিয়ে চলে যাবে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, দেন ওকে। এই ফন্টটা 2টা ভার্সন, B1 B2। তাহলে একটা হচ্ছে কি একটু পাতলা থাকবে, আর একটু, আর একটা হচ্ছে মোটা থাকবে। ইনস্টল। আমরা ইউনিকোডটা দিয়ে দিই। ইউনিকোড হচ্ছে অব্রটা, যেটা আমরা বিজে থেকে ইউনিকোডে কনভার্ট করি অনেকে। এটা হচ্ছে কোনটা, প্রথমটা হচ্ছে যে আপনার সরাসরি যদি আপনি রেজিস্টারে বিজেটা সুইচ করে লেখেন, তখন অটোমেটিকলি কি হবে, লেখাটা উঠবে। আর এটা হচ্ছে যে ইউনিকোডটা অব্রর, 2টা ভার্সন দিয়ে রাখছে সে। আমরা হচ্ছে যে কি ইউনিকোডটা আমাদের লাগবে। যেহেতু আমরা কনভার্ট করে টাইপ করব, অব্রতে লিখবো। সার্চের মধ্যে এটা লিখতে হবে না, লাগে না। কিছু কিছু ফন্ট হচ্ছে যে কি 2টা মোডেই চলে, এখানে সে ভাগ করে দিচ্ছে। কোনটা কি জন্য ইউজ হয় সেটা আমাদের মাথায় রাখলে হবে। একটা হচ্ছে যে কি বিজে বানানোর জন্য, একটা হচ্ছে যে কি অব্রের জন্য। যারা বিজে পারে তারা তো আর অনলাইনে লিখবে না। আমরা তো ধরেন আপনারা অনেকে বিজে পারেন না, তাহলে আপনাদেরকে অল্টারনেটিভ ইউজ করতে হবে, এখানে আসেই অনলাইনে লিখতে হবে। আমি তো হোয়াটসঅ্যাপে লিখে হ্যাঁ, না হলে অন্য কোনো জায়গায় লিখতে হবে। তবে এটা আমরা প্রেফার করি কেন, যেটা আমরা অনেকগুলো কন্টেন্ট লিখি বা আর্টিকেল লিখি, তখন আমরা এখানে টাইপ করি, এখানে ধরা যায় ভুলগুলো। অটোমেটিক কিছু লেখা কি সাজেস্ট করে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এখানে লিখলে। যে সরাসরি অনলাইন সাথে ডিটেক্ট, আর ওয়াইফাই কানেকশন না থাকলে এখানে লেখাটা উঠবে না। আমি ধরেন একটা লেখা পেস্ট করছি, তাহলে এখানে ভুলটা ওইভাবে দেখা যাবে না যখন টাইপ। ওগুলো আবার রিচেক করতে হবে বাংলা বানান, এখানে গুগলে সার্চ করতে হবে বাংলা বানান, তখন আপনার যেটা লিখছেন সেটা কপি করতে হবে, সে আবার কারেক্ট করে দিবে, কোনো ভুল থাকলে সে কারেকশন দিয়ে দিবে। ওকে, আমাদের এই টেক্সট আমরা নিয়ে নিই। এখান থেকে আরেকটা ডিজাইন একটু আইডিয়া নিই, টেক্সটের কালার কি দিব সেটার জন্য। গ্রাফিক ডিজাইন, ইয়েলো কালারটা ইউজ করি। ইয়েলোটা বেশি, ব্ল্যাক আর ইয়েলো। না, আপনাদেরও সেম কোশ্চেনটা মাথায় আসতে পারে, কি কালার দিবেন, কালার তো নাই উপরে, তাই না? আমরা এটা ইউজ করতে পারি, কালারটা পারবো না।
এটাও ঠিক আছে, এটা খারাপ না। কোনটা? এ জেনারেট না, শুধু স্টিল পিকচার। এটা এআই কারণে দেখছেন এগুলা এলোমেলো লাগতেছে। এগুলো স্যার এমন ভাবে দেয় এগুলা সিলেক্ট করতে হবে, গান গ্রুপ করলে আর এগুলা হবে না, এটা এআই জেনারেট যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার ইমেজ ফাইল। এখান থেকে আমরা এটা নিতে পারি, ব্ল্যাক আর এই জিনিসটা, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। শিট, স্ক্রিনশট নিয়ে নিই একটা আইডিয়ার জন্য। আপনারা এইভাবে আইডিয়া গুলো জেনারেট করবেন। আমি চাইলে এখন দিতে পারতাম, তো আপনাদের মাথায় আসবে না। আমি এখান থেকে ব্যান্ড কালার ইউজ করতে পারতাম, এই একটা কালার দিয়ে, দুটা কালার দিয়ে আমি কি ডিজাইনটা ফুল শেষ করে দিতে পারবো। তাহলে আমরা লেখাগুলো নিয়ে আসি আস্তে আস্তে করে। এখান থেকে সেটিং থেকে ইউনিকোড টু বিজে কনভার্ট, এটা হচ্ছে ইলাস্ট্রেটর অনলি রিড করতে পারে কোনটা, বিজয়টা। বিজয় ছাড়া লিখতেছি উল্টা পাল্টা উঠতেছে, এই জন্য ধরেন আপনার লেখাটা আমি এখানে সরাসরি পেস্ট করে দেখি কি আসে, দেখি। দেখছেন, সে বুঝতেছে না। মাসুম দেখো, আজকে না পারলে তোমার মুখে আমি কমপ্লেন দিব। শুধু শুধু আসি এখানে, কষ্ট করে লাভ নাই। এটা তো আমরা বের করতে পারবো সেটিং থেকে ইউনিকোড টু বিজয় কনভার্ট। ফার্স্ট অফ অল আমরা এখানে পেস্ট করব, দেন কনভার্ট টু বিজয় এনকোডিং। যেহেতু ইংলিশটা সে রিড করতে পারতেছে না, আমরা ইংলিশটা বাদ দিয়ে দিই। কন্ট্রোল সি কপি, দেন টেক্সট টুল কন্ট্রোল বি, আসছে। এখন কিন্তু প্রপারলি আসছে, কিন্তু সেটা টেক্সটটা ইংলিশে আসে বিদায় দেখাচ্ছে না। টেক্সট কিসে আসে? ইংলিশে। আমরা ডাউনলোড সেকশনে আসি, কি নাম ছিল এটা? এলআই সাব্বির সরলতা। তাহলে আমরা এখানে সার্চ করি, এটা মাস্ট আমাদেরকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে ফন্টে সার্চ করব, আসছে সাব্বির সরলতা এটা। দেন যদি সুতোনেম দিয়ে প্রয়োজন হয়, আছে সুতোনেম দিয়ে, ইটালিক, রেগুলার, লেখাটা এটা এখন বড় আছে এটা। এটা কন্ট্রোল টি, কাটা আমি ইয়ে করছিলাম, এটা কাটা কাটা মানে একটা থেকে একটা লেটার আলাদা আলাদা। দেখেন দেখায় পরিবর্তন গুলা। এখন তো লেখা আছে আর আমি ওইটা দিচ্ছি এগুলো এরকম না। এই ফর্মুলা ইউজ করেন, হয়তো বা আপনার এখানে ইয়ে থাকতে পারে, পার্টিকেল স্পেস কনভার্ট করে নেব না হয় জন্য। হ্যাঁ, পার্টিকেল স্পেস বেশি আর অথবা কনভার্ট করেন না, এখানে মাস্ট কনভার্ট করতে হবে। আরেকটা আছে ফন্ট, এটা
এই ফন্টটা ইউজ করতে পারেন। মানে আমার ইয়া হচ্ছে এই আপনি যেগুলো এখন সিলেক্ট করতেছেন হ্যাঁ, ওইগুলো সিলেক্ট জিরো জিরো টাইপের চিহ্নগুলো আছে, মানে চার কোনা টাইপের আর কি। এখন হচ্ছে আপনি যেটা কত উঠছে এটা। তাহলে এটা ইউনিকোডে কনভার্ট নেই, ফন্ট ডাউনলোডে ঝামেলা আছে। যদি না হয় এখানে ফন্টের ভার্সন দুইটা আছে দেখেন, ইউনিকোডটা ডাউনলোড করতে হবে, ইনস্টল দিতে হবে। এরপর আমাদের লাগতেছে কি, ইংলিশটা না, জি। বাংলাটা আগে টাইপ করে ফেলি। যা কাস্টমার কেয়ার কোয়েশ্চেন করবে প্রথম দেখাতে, ওকে এটা নিচ্ছি, অল্টার দিয়ে এটাকে কপি করে রাখতেছি নিচে, দেন দুইবার ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি, বাংলা লেখা ঝামেলা শেষ করলাম। দেন আসি আমরা কন্ট্রোল বি, লেখাটা এলোমেলো দেখাচ্ছে তাই না, শিফট প্রেস করে একটু বড় করি, আমরা এটা অন্য ফন্ট ইউজ করব। ওকে, এখান থেকে আমরা একটু করে কি নেওয়া যায় বলেন তো? ফরম্যাট করার জন্য কি গুগল থেকে আনা লাগবে, সরাসরি চ্যাটজিপিটি থেকে কপি করলে হবে না? কোনটা? ইউনিকোড যে কনভার্ট করলে বিজয়, হুম, এটা তো গুগল থেকে কপি করে আনবে, সরাসরি চ্যাটজিপিটি থেকে হবে, তবে এখানে নিয়ে আসা, এখানে পেস্ট করা বেটার, কারণ হচ্ছে এখানে কিছু ফরম্যাট থাকে, চ্যাট জিপিটি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ধরে রাখে, কয়েকটা স্পেস কয়েকটা ট্যাব সে কাউন্ট করে রাখে এটাতে নাকি চ্যাটজিপিটি? চ্যাট জিপিটিতে। যে কোনো টেক্সট আপনি চাইলে এখানে যদি ফেসবুক থেকেও নেন, সেটা একটা ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ধরে থাকে, যে কোনো ইংরেজিও সেম ফরম্যাট ধরে, হয়তো বুঝতেছেন না সেজন্য সেটাকে আমরা কি করি, নোটপ্যাডে অথবা গুগল ট্রান্সলেটে আমরা পেস্ট করি ফরম্যাটটা বানানোর জন্য, প্লেন টেক্সট করার জন্য। এটা কি বোল্ড ফন্ট দিব না, প্রথমে এটাকে বক্সে রূপান্তর করি। কন্ট্রোল ওয়াই দিয়ে টেক্সটটাকে আমরা ধরি, কন্ট্রোল ওয়াই আবার পেস্ট করলাম, দেন কালার সেকশন থেকে হোয়াইট, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, দ্যাট মিন্স বিং টু ফন্ট, দুটোটাকে ধরে আমরা অ্যালাইন টু সেন্টার। এরপরে হচ্ছে আমরা এটা তো সব বলা হয় বক্স না দিলে, বক্স না দিলে বক্সটা আমরা, আরো দুইটা আমাদের কন্টেন্ট আছে, একটাতে বক্স দিলে আর দুইটাতে দিলে তো ওইটাতেও দিতে হবে। না এখানে দেখেন ফরম্যাটটা, এটা করার ট্রাই করতেছি। প্রিমিয়াম কোয়ালিটি, এটাকে কি আমরা বড় হাতে বড় রাখবো না, এটা পুরোটাই বাংলা দিলে ভালো, যেহেতু বাংলা ডিজাইন, বাংলা লিখবো, প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক ডিজাইন। এটাকে আমরা সিগনেচার ফন্ট দিতে পারি।
নিচে কি হেডলাইন দিয়ে দিব? সাইডে একটা না হয় তাহলে কাজ যাবে। সাইডে কিছু দেওয়া যাবে? আগেও করতে পারেন, আগে বসে তো বক্সের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ছোট করে দিই। এটা আমাদের মেন হাইলাইট, সাবটাইটেল বা হেডলাইন নয়, এটা হচ্ছে আমাদের কাস্টমারকে জাস্ট অ্যাটাক করার জন্য। আমাদের মেন কি ফিচার হচ্ছে এগুলো আপনার ব্যবসার জন্য, এর সাথে মেইন ফোকাসিং, দেন হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক ডিজাইন। কি সার্ভিস দিচ্ছি সেটা আমাদের হেডলাইন রাখতে হবে, মেন হেডিংটা এটা গ্রাফিক ডিজাইন, তাই না? প্রিমিয়াম কোয়ালিটি এটা মনে হয় এখানে ঠিক আছে, তাই না? চেঞ্জ করবো আর এটা এখান থেকে ওইটা ঠিক আছে। আমরা আস্তে আস্তে একটু জায়গা নিয়ে আসি ডিজাইনটাকে। দেন একটা বক্স নিই, কন্ট্রোল শিফট হার্ড ব্র্যাকেট, একটু দেখাটা কম ফুটতেছে, তাই না? এখানে গ্রেডিয়েন্ট কালার গুলো দেখেন, এক পাশ থেকে ডার্ক হয়ে এক পাশে কি আসছে Right. হোয়াইট। এই জিনিসটা কিভাবে ঠিক করবেন? জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, দেন গ্রেডিয়েন্টে দিবেন ক্লিক। এরপর এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এখানে অ্যাঙ্গেলটা কি আছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি করে দিলে কি হবে, উপর নিচে হবে। আমরা তো সিস্টেমটা জানি, তাই না? 45 হচ্ছে যে আমাদের এক কর্নার থেকে এক কর্নার যাবে রেশিও করে। হ্যাঁ, জোরও ঠিক করে দেবে। টান দিলে বলতে টান দিলে হয়ে যাবে। হ্যাঁ, আর এর গিয়াটা যদি একদম অ্যাকুরেট করতে হয় তখন আমরা এইভাবে এই জায়গায় ক্লিক করে শিফট প্রেস করে এভাবে টান দিতে পারি। দেখছেন 90 ডিগ্রি ফুল ক্যাচ করে ফেলছে, করছে। দেন আবার চাইলে আমরা কি করতে পারবো, হোয়াইটটাকে উপরে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবো। কোথায়? এখান থেকে রিভার্স আসে, এভাবে করে আমরা করতে পারবো। আর একটা হচ্ছে এখান থেকে সেন্টার থেকে কি হবে, গ্রেডিয়েন্টটা বাড়বে কমবে। দেন আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করে বড় ছোট করতে পারবো গ্রেডিয়েন্টের রেশিওটা, পারতেছি। জি। এরপরে এখানে যে কার্সরটা আছে এটা হচ্ছে যে আমাদের লোকেশন, এই কালারটা কতটুকু দেখাবে খেয়াল করছেন? এটা আমরা এখান থেকে ইয়ে করতে পারি। যদি অ্যাকুরেট আপনি মধ্যখানে রাখতে চান তাহলে এখান থেকে আপনি 50 করে দিবেন। আসছে সেন্টারে? এই দুটাই মোস্ট বেশি ইউজ হয়। দেন এখান থেকে আরো কিছু কালার আছে, এগুলো আমরা দেখে নিতে পারি। এই জিনিসটা ফটোশপে মজা আছে, ফটোশপে অনেকগুলো থাকে। এখানে বানাইতে হয় ইলাস্ট্রেটরে
ওই যেমন এখন দুইটা গিয়ে আছে, দুইটাতে কালার গ্রিন কালারটা এখানে ম্যাচ কম হচ্ছে, এখান থেকে আমরা আবার কালার বেশি দেওয়া যাবে না। দেখেন এখানে একটা কালার দিছি, এখানে একটা, কয়টা কালার হচ্ছে? তিনটা চারটা হয়ে যাচ্ছে। কালার সর্বোচ্চ তিনটা ইউজ করতে পারবে। এখানে কয়টা ইউজ করতে? হোয়াইট, ব্ল্যাক, আর দেখি হালকা ম্যাজেন্টা। কালার বেশি ইউজ করলে এখানে কি সিকোয়েন্স করতে পারবে না, অডিয়েন্স রিড করতে পারবে না কি লিখছেন। এটাকে মনে হয় উপর থেকে নিচে করলে ভালো হবে, তাই না? গ্রেডিয়েন্টটাকে কোনটা? সলিড থেকে একটু বেটার হবে এরকম গ্রেডিয়েন্ট রাখলে, যে উপর থেকে হোয়াইট শ্যাডো পড়তেছে মনে হচ্ছে। একটু হোয়াইট লাগতেছে না উপরে? এটা কি ফন্ট দিয়ে কি আমরা বোল্ড করে দিব না এতটুকুতেই বেটার? এটা বেটার মনে হচ্ছে না? এরপর আসি একটু রেডিয়াস করে দিলাম, এটা মনে হচ্ছে একটু বাড়ালে ভালো হবে, এটার সাথে ম্যাচ করালে ভালো। ভালো লাগতেছে মানে কালারটা মানে ওইটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। ম্যাচ সমস্যা নাই। দেখেন তাহলে এখান থেকে আসি, এখানে মানুষ পড়তে পারবে, অথবা এটা দেওয়া যায়, এই ফন্টটা, এই কালারটা। ইয়েলো দিলে ভালো হবে। কালার বেশি হয়ে যাবে, এটা রাখি, এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি, দেখি কেমন দেখে। এটা একটু ডিফারেন্স। পিঙ্ক কালার দিব। আমাদের আগেরটাই বেটা ছিল। এরকমই কাজ। প্রথমবার মানে বাংলা ফোন গুলা একই কালার, বাংলা বক্স ভালো লাগে। এখানে আমরা কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসবো, আর একটু কাজ করবো এখানে, যাতে জিনিসটা সুন্দর দেখে। যেহেতু ফন্ট আমরা ভাঙি নাই, আরেকটা নিবো এখান থেকে এন্ড পর্যন্ত। ওকে, দেন আমাদের বক্সটা একটু বড় করব, অল্টার ফেস করে দুই দিকে সমান তালে বড় হবে। হয়েছে? এই লেখাটাকে আর একটু বড় করে দিই। তাহলে আমি এখানে কি কি ফন্ট ইউজ করছি, ফন্ট গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নামগুলা এবং কি কি ট্যাক্স ইউজ করছি সেটাও দিয়ে দিচ্ছি। সেম সেম করার ট্রাই করবেন। এলিমেন্টটা একটু চেঞ্জ করলে ভালো হবে। হ্যাঁ, বা এলিমেন্টটাও সেম দিয়ে দিন। আমরা ফার্স্টে কিছু রিডিজাইন করার ট্রাই করি, দেখি সবাই ডেলিভার কেমন, কারণ এক একজন এক এক ফরম্যাট ধরতে গিয়ে কি করতে পারে, ঝামেলা করে ফেলে।
এখান থেকে একটা প্যান্টুল ইউজ করবো, এটা কেন? আইকন দেওয়ার জন্য আপনার ব্যবসা। আগে এগুলো ইউজ করে এখানে কি আছে এটা বাদ দিয়ে দিই, আমরা একটু প্রিভিয়াস ফাইলটা খুলি, কারণ আমরা কি আবার আগের কাজটা সেম সেম করবো, এক কাজ দ্বিতীয়বার করবো না। ফাইল থেকে ওপেন আর রিসেন্ট ফাইল, গ্রাফিক ডিজাইন এআই, ইগনোর। দেখেন এখানে ইমেজ ফাইলটা চলে গেছে, সেটা নিয়ে আরেকদিন বলবো, এগুলো নিয়ে নিলে। এটা কেন লাগে? এটা অনেক সময় দেখছি আমারও, আমি গিয়া থেকে কামাইতে গেছি আর পাচ্ছি না। দেখেন মানে ক্লিপিং মাস্ক করছিলাম, ওই বেসটা হারিয়ে গেছে। shit। এখানে কি সিলেকশন করে নাই সেজন্য এরকম ঝামেলা করতেছে। আমরা ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করি, যে ইউরোটা আছে সেটাকে আমরা পিক করলাম, দেন রেড, রেড কি বেটার লাগতেছে না অন্য কোন কালার দিব? এটা এভাবে সেন্টারে রাখবো না এক পাশে নিয়ে যাবো? সেন্টারেও ভালো লাগতেছে, খারাপ না। এক পাশে নিলে তো আবার একটা দিকে আর একটা কিছু নামাই যাবে। হ্যাঁ তাহলে কন্টেন্ট গুলো বসে দিই, কন্টেন্ট আনলে তো কন্টেন্ট দেওয়া যায়, কন্টেন্ট আর কি। যাবে এলিমে কিছু আইকন ইউজ করি, ডায়াগ্রাম বা কোনো একটা কিছু অ্যাড করানোর ট্রাই করতেছি। এগুলো স্যার বুঝতে বুঝতে মিলাইতে হয় না। এই জন্য একদম এখান থেকে আপনি কালার সেকশন করে দিবেন হোয়াইট, কালার প্যারা হবে না। খেয়াল করছেন? প্রবলেম নাকি আমাদের একটু দেখাচ্ছে না। না দেখাচ্ছে ওগুলা, হালকা এগুলা। যেখানে একটু দিয়ে যে কোনোটা দিয়ে দিই সামান্য। সব আইকন দিই, ব্যাকগ্রাউন্ড শেপ। গ্রাফিক্স উল্লেখ করে দিলাম। অনেকে এই ধরনের আইকন গুলো ইউজ করে, এগুলা। অপোজিট কমায় দেয়। হ্যাঁ অপাসিটি কম। ওকে ফাইন, আমরা কিছু ইউজ না করি, আমরা নিজেরা বানানোর ট্রাই করি। এখান থেকে আসি টুল,
অল্টার দিয়ে কাটতে শুরু করে ফেলি। গ্রুপ কিছু অ্যারো ইউজ করতে পারেন। যে সিম্বল গুলো এখানে আছে আমরা তো কষ্ট কেন করতেছি। আছে না এখানে? এখান থেকে এটা নিই, ডলফিন ডাক করাটা নিয়ে আসলাম। অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে ফেলি। অপাসিটি ডাউন করে দিচ্ছি। এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, এটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য করতেছি। কন্ট্রোল ভি, আর কিছুই না। নাম্বার এখানে ইন্ডিকেট করি। এখানে আপনার নাম্বার অথবা ইনবক্স নাও দিতে পারেন। দেওয়া যাবে না ইনবক্স নাও? কন্ট্রোল 0, এটাই যাবে রাখি। ওকে, মোটামুটি ব্যাকগ্রাউন্ড রেডি। ইউর ওয়েবসাইট এটা কি বাংলাদেশ রেডি? ইউর ওয়েবসাইটটা, ইউর ওয়েবসাইট লেখাটা না দিলে বেটার, যাতে মিনিমাল লেখা যায়। এই জায়গায় একটু সমান করতে হবে, কোনটা দুটোটা সমান আছে একটু দেখি। প্রপার্টিসটা রান করি, ধরেন এই সার্কেলটা আনগ্রুপ কপি করলাম, দেন এটাকে এসে আমরা আবার এটাকে পেস্ট করার আগে কি করতে হবে, লিঙ্ক আপটা রান করতে হবে। দেন এখানে বি হচ্ছে সমান। এরপর এটা এবং এটা একটাকে কি সিলেকশন করলাম, আবার সেন্টার করলাম। এই লেখাটাকে কন্ট্রোল শিফট ও পেস্ট করে এক্সপ্যান্ড করলাম, দেন এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। হয়েছে? এটা আরেকটু এক্সপ্যান্ড করার আগে আরেকটু ইয়ে করা যেত, আরো পাতলা ফন্ট দেওয়া যায় ওয়েবসাইটের ক্ষেত্রে। ওয়েবসাইট গুলো একদম বেশি হাইলাইট হয় না, নাম্বারটা শুধু হাইলাইট হবে। তাহলে এটাকে ধরে বোল্ড জায়গায় আমরা সেমি বোল্ড অথবা মিডিয়াম, কন্ট্রোল শিফট ও শিপ না করে তো তখন একটু পিক্সেলের ঝামেলা হয়। হয়েছে? এরপর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা একটা বক্স দিব 1000
80/1080 একটা বক্স নিয়ে নিব। দেন এটাকে আমরা একটা কালার দিই, হোয়াইট কালার। এরপর আমরা সিলেকশন টুলে যাব, দেন এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার করে দিচ্ছি। এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যাকে নিয়ে গেলাম। এরপর হচ্ছে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা মাইনাসে রাখবো, -40 অথবা 30 একটা দিয়ে দিবেন। -30 মেবি বেটার। মিটার লিমিটটা কি স্যার? এটা রাউন্ড, এখানে কর্নার গুলো একদম মিটার দেখাবে, রাউন্ডের একটু রিয়েস দেখাবে। এটা কর্নার গুলো শুধু পাশে কত হচ্ছে আর উপরে নিচে। কোনটা? মানে এখন তো 4 বছর হচ্ছে, শুধু আমি চাচ্ছি 2 বছর করার জন্য, এটা কি সম্ভব? না, 4 ওকে দিলাম। দেন এটা কেন করছি, কন্ট্রোল 5 দি, যাতে ট্যাগ গুলো এটার বাইরে না যায়। একটু সেভ জোন রাখার ট্রাই করছি। দেখেন এখানে কিছু কি একদিকে এখানে বাইরে থেকে চলে গেছে, ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে না। এমনি মনে হচ্ছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ডিজাইন হয়ে গেছে, তাই না? যখন অফসেট প্যাড দিলাম, গাইড করলাম, তখন দেখা যাচ্ছে কি একটু এলোমেলো। এটা এবং এটা সাইডটাকে একসঙ্গে ধরি, আবার সেন্টার করি। গ্রুপ করে ফেলি। দেন এই গাইডটা ধরবো আমরা, আবার গাইডটাকে সিলেক্ট করব, এর ফার্স্ট থেকে সেন্টার। চাইলে আবার নিচে নামাইতে পারি, যে গাইড একদম ডান পাশে লেগে থাকবে এবং নিচেও কি এক সমান থাকবে। সেম প্রসেস এখানেও, এটাকে আমরা গ্রুপ করি, দেন গাইডটা আমরা পিক করব, আবার গাইডে কি সিলেকশন করব। এখন হচ্ছে লেফটে, এরপর হচ্ছে কি বটম। ওকে, যদি ব্যাকগ্রাউন্ডটা সমস্যা করে তাহলে ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখবেন, কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ড লক, তাহলে আর হ্যাসেল হবে না। এখানেও কি মধ্যখানে ক্লিক করলে কি আসছে, গাইডটা সিলেক্ট হচ্ছে, কারণ গাইডে ফিল কালার আছে। কোশ্চেন থাকতে পারে না, এটা তো আমি গাইড করে ফেলছি কন্ট্রোল 5 দিয়ে, এটা আবার কেন সিলেক্ট হচ্ছে? এটার ভিতরে কি আছে, ফিল কালারটা অ্যাক্টিভ আছে, সেজন্য এটা বারবার সিলেক্ট হয়। এখন সিলেক্ট হচ্ছে, এখন তাহলে আমরা আমাদের এলিমেন্ট গুলোকে ধরতে পারবো। এটা দেওয়ার আরেকটা রিজন, যখন আমরা লগোটা এখানে বসাবো তখন কি হয় না, সেন্টারে করতে পারে না। যেমন এই জায়গায় যে লগোটা বসাইছি গত ক্লাসে, এটা উপরে নিচে সমান হয়েছে কিনা আমরা জানি না প্রপার। একদম বসে গেছি। হ্যাঁ, ওইটা কি বসাবো না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আমরা সার্কেল একটা বসা, এখানে লগো দিয়ে দিই। এটাকে আমরা ব্যান্ড কালার ইউজ করি, দেন লগো। আমরা আরো অ্যাডভান্সে দিকে যাবো আস্তে আস্তে, কারণ প্রথমে আপনাদের হাতগুলো ক্লিয়ার করতেছি, আস্তে আস্তে কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে, তাই না? জি। লগো ডিজাইন বা লগো হেয়ার দিয়ে দিই, হ্যাঁ রাইট। ওকে, এখন দেখতে ভালো লাগতেছে। দোনোটাকে ধরে আমরা বক্স ধরে আমরা রান করে ফেলি। গ্রুপ, এরপর গাইডটাকে পিক করি, সেম প্রসেস। যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা শিফট পেজ করে এক কোণা থেকে বড় সড়ো করতে পারবো, তাহলে ওই দুই দিকে লক থাকবে। কন্ট্রোল 0, এখন ঠিক আছে। রেফারেন্স ইমেজ ডিলিট করে দিচ্ছি। গাইডটাও চাইলে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলি, গাইড আর আমাদের লাগতেছে না।
গাইড থাকা অবস্থায় আমরা যদি যে পেজি ফাইল সেভ করি গাইডটা দেখাবে না। এখানে কি কোনো আইকন ইউজ করতে পারবো? স্টার বলা হবে। এই আইকন গুলো অনেক সময় আমরা ইউজ করি, এভাবে স্টার কালার দিয়ে এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করি এভাবে। তবে এটা নিচ্ছি এখানের জন্য ডিরেক্ট সিলেকশন টুল, অন্য ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। কি ঝামেলা দেখছেন? ডাবল অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলো বাদ দিলাম, আবার ডিরেক্ট সিলেকশন টুলে আসছি। হ্যাঁ একটু শেষ করি। ওকে, এটাকে কালারটাও করে তুলে দিছি কারণ এখানে হোয়াইট এর প্রয়োজন নাই, আছে। অথবা সলিড কালার দিতে পারি। এই কালারটাকে আমরা পিক করে নিই, কোনটা, এই কালার উপর একটা ক্লিক করলাম, তাহলে এখানে কি আসছে, কালার বেরোচ্ছে সলিড কালারটা। তাহলে এখানে ব্র্যাকেট দেখেন, গার্ডার দেখছেন কালারটাতে একটা আইকন সহ, যে এখান থেকে সে একটা কালারকে বের করে নিছে। এটার উপর যখন ক্লিক করব অটোমেটিক সে সলিড কালার হয়ে যাবে। বুঝছেন? সিএমওয়াই কে যেটা প্রবলেম ফেস করছেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সিএমওয়াই কে ক্লিক করবেন। জি ওইটা বলছি আর কি আপনাকে, মানে এই পার্সেন্টেজ গুলো তো দিব না আর কি, পার্সেন্টেজ ছাড়া দিব আর কি। এটা দিতে পারেন, এটা একটা শর্টকাট আছে 25% আমি দেখাবো, এটা এখন ডাউনলোড করে নি। অটোমেটিক সেই কালার হেক্সা কোড গুলো বের করে দেয় সিএমওয়াই আতে আপডেট ভার্সন। তবে ম্যানুয়ালি এইভাবে বের করতে পারেন, কোনো ফেরা নেই। এখানে যেভাবে পার্সেন্টেজ করা আছে আমি বলছিলাম না, এটা মানে এটা কি রেয়ার নাকি কোনো, নাকি এটা আর জিনিসের সাথে ম্যাচ করা যায়? না না, কালার কোড ডিফারেন্স আছে না। আর জিবিতে তিনটা কালার অলওয়েজ ইউজ হবে আর জিবিতে। সিএমওয়াই তে কয়টা, 4 কালার। লাইটটা আসবে এখানে, কিলারটা আসছে এটাই বলছে, মানে আমি কনফিউজ ছিলাম এটা কি। না, এটা মাথায় রাখলে হবে, সিএমওয়াই কে দেখছেন আসছে আলাদা আলাদা। সিএমওয়াই কে যখন এটা কনভার্ট করবে এখন এটা আরো ডিপ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক। এখান থেকে কালার প্রপার্টিসটা চেঞ্জ করা যাবে, ডকুমেন্ট কালার মোড সিএমওয়াই কে দেবো, এটা কি অন্ধকার টাইপের হয়ে যাবে। আর জিবিটা একটু কি উজ্জ্বল টাইপের দেখায়। এখানে আমরা আরো আইকন ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়া আইকন গুলো পাসওয়ার্ডে ইউজ করে ক্লোজ করতে পারি। তবে আজকে না, আমরা আরো অ্যাডভান্সের দিকে যাবো, এটাও আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে। আমি সোর্স ফাইলগুলো এবং এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেম করে ট্রাই করবেন, পারবেন না? তাহলে আমি ফন্টগুলো একটু নোট করে নিই, আপনারা আবার বলবেন যে এটা দিই নাই, আমি হয়তো ভুলে যেতে পারি। গ্রেডিয়েন্ট কালার এখানে দেখাচ্ছি, লিপি করে দেখাচ্ছি। তারপর আসি ফন্ট নেম গুলো আমি একটু নোট করে নিই। কনসেপ্ট গুলো যদি ধরে ফেলতে পারেন তাহলে আর কষ্ট নাই। চলে আসছে কিসে কি যা কাস্টমারকে আকর্ষণ করবে এই জায়গায়, এটা ব্যাকওয়ার্ডটা, এটা এমনিতে রাখছি ইচ্ছে করে। কোনটা, এটা ডটটা, চাইলে এটাকে নিচে ফেলতে পারি। এটা রাখা যায় আবার কি, ওকে থাক। লাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলেন ওটা এখন ডিলিট করতে হবে। না, ব্যাকগ্রাউন্ড এডিট করে নাই, আমি শর্টকাট ইউজ করছি। এখান থেকে যে অ্যারেঞ্জ যেটা হয়, যে ব্রিন্ট ফর্ম করে দিয়েছেন। হ্যাঁ এটা আর কি
ক্লোজিং ব্র্যাকেট আর হচ্ছে কি স্টার্টিং ব্র্যাকেট। আমরা ফন্টে ছিলাম কন্ট্রোল বি। এটা হচ্ছে যে আমরা উপরে ফন্টটা, প্রথম ফন্টটা ভেঙে দিচ্ছি আমি। এটা আপনার ব্যবসার জন্য এটা হচ্ছে যে কি এই ফন্টটা, যা কাস্টমারকে আকর্ষণ করবে এই ফন্টটা। এরপরে প্রিমিয়াম কোয়ালিটি, এটার উপর ক্লিক করেই ভাঙি না এটা বিগ, এটা এরপরে গ্রাফিক ডিজাইন লাতু লাতু ফন্ট দিছি, তবে এই জায়গায় লাতু ফন্ট দেওয়াটা উচিত হয়নি আমার। এই জায়গায় দিব আমরা ফোপিন্স, মুনসেরাত, এই টাইপসের ফন্ট গুলা, বেবাস, যেটাই হোক। আচ্ছা দেন এটা এগুলো লাতু ফন্ট, পারবো তো? এরপর সোর্স ফাইল আছে আমাদের এখানে, এটা দিলে তো হবে। সোর্স ফাইল আর লাগতেছে না, আপনারা সেম 100 রেশিও মিলানোর ট্রাই করবেন। ফাইল থেকে সেভ এস এভাবে দিতে পারেন। এটা মিনিমাল না, ব্যাকগ্রাউন্ড দিলে এখন হয়তো ভালো হয়ে যাবে। স্কিপ করে ফেলছি না ওখানে গিয়েও। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ডিজাইন সেভ ফাইল থেকে আবার আমি ইমেজ ফাইলটা সেভ করে দিচ্ছি। এক্সপোর্ট এস জেপিজি ইউজ টু আর্টবোর্ড এক্সপোর্ট। না, ইউজ টু আর্টবোর্ড দিলে তখন ট্রান্সপারেন্ট আসবে না, তখন অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড সে নিয়ে নিবে। যদি আমরা পিএনজি তে সেভ করি তখন ট্রান্সপারেন্ট দেখাবে, যদি ব্যাকগ্রাউন্ড না দিই সেক্ষেত্রে। যখন আপনি ইউজ টু আর্টবোর্ডটা ক্লিক করে ফেলবেন তখন অটোমেটেড একটা ব্যাকগ্রাউন্ড সে ক্যাচ করবে, এই জায়গায় ক্লিক করবেন। আর যখন পিএনজি তে রাখবেন এটা হিডেন থাকবে, তখন হচ্ছে যে পিএনজি ক্যাপচার করবে। আমি দেখাই, এখন তো আমাদের ব্যাকগ্রাউন্ড আসছে সেজন্য। যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো দেখছেন প্রিভিউটা, এটা অনলি পিএনজির ক্ষেত্রে ট্রান্সপারেন্ট। আবার অনেকে পিএনজির ক্ষেত্রে হোয়াইটটা দিয়ে রাখে ট্রান্সপারেন্ট, তখন হোয়াইটটাই ক্যাপচার করবে, বাইরে আর্টবোর্ড পর্যন্ত ক্যাপচার করবে না। ওকে, তাহলে আমরা এখানে আজকের মতো ক্লাসটা শেষ করি। আপনারা সেম ডিজাইনটা করে সাবমিট করবেন। আমি রেফারেন্স গুলা হয় হোয়াটসঅ্যাপে না হলে গুগল ড্রাইভ করে আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আর ভিডিওটা আমি পাবলিশ করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ।